বাংলাদেশের জনগণ এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ গোলামি না আজাদি, এ গোলামি না আজাদি, এ গোলামি না আজাদি। হাই কমিশনে হামলা কেন? হাই কমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে, দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ যে সাহসিকতা দেখিয়েছে, সেই সাহসিকতা প্রদান করে বিশ্বের কোন পরাশক্তি বাংলাদেশকে পরাভূত করে রাখতে পারবে। প্রিয় দর্শক, এখন আমরা আছি শহীদ মিনারে। জাতীয় নাগরিক কমিটির কর্তৃক আয়োজিত আজকের যেই সমাবেশ মিছিলটা ভারতের ত্রিপুরায় আগারতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে আজকে যে বিক্ষোভ মিছিলটা হচ্ছে সেখানে আমরা উপস্থিত আছি। এখান থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা সেখানে সরাসরি ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখন বাংলাদেশের জনগণ এখন নতুন একটি মোড় ঘুরিয়েছিল এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা এখনো দেখছি সচিবালয়ে, ক্যান্টনমেন্টে বাংলাদেশের আনাচে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের ছাত্র, তরুণ, যুব সমাজ এখনো মাঠে আছে। যদি ফ্যাসিবাদী কোন দোসর বাংলাদেশের নতুন করে কোনো কিছু করার চেষ্টা করে, সেটা দিল্লি হোক, ওয়াশিংটন হোক আর মস্কো হোক, বাংলাদেশের মানুষ জবাবে দিতে প্রস্তুত। আমরা দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা ঢাকাতে আছি, আপনারা নিজ নিজ জায়গায় ঐক্যবদ্ধ হন। আমরা দক্ষিণ এশিয়াতে ভারতীয় আগ্রাসনের কবর রচনা করব। প্রিয় বাংলাদেশের জনগণ, আপনারা ঐক্যবদ্ধ হন। এই ডিসেম্বর মাসে পাকিস্তানের হায়নারা যেভাবে আমাদের উপরে দাঁড়িয়ে পড়েছিল, আমরা এই ডিসেম্বর মাসে বিজয় অর্জন করেছিলাম।